নমস্কার দর্শক বন্ধু, বৃহস্পতিবারের টোটকা। বৃহস্পতিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি মা লক্ষ্মী দেবীর দিন এবং ভগবান বিষ্ণুর দিন, এছাড়াও দেবগুরু বৃহস্পতির দিন। তাই এই দিনটির সাথে অনেক কিছুই জড়িয়ে রয়েছে আমাদের জীবনে, যেমন পড়াশোনা, কর্ম, ব্যবসা, বিবাহ, বুদ্ধি, শত্রু, অর্থ, আর্থিক উন্নতি। এই সব কিছু ভালো হতে পারে যদি আপনি এই বৃহস্পতিবার দিনটিতে কিছু কিছু নিয়ম মেনে চলতে পারেন এবং কিছু টোটকা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই বৃহস্পতিবার দিনটি খুব ভালো যাবে এবং ভালো যাওয়ার সাথে সাথে পড়াশোনা, কর্ম, ব্যবসা, বিবাহ, বুদ্ধি, শত্রু, অর্থ, আর্থিক উন্নতি সব কিছুই কিন্তু ভালো হবে। সেই জন্যই এই ভিডিওর প্রত্যেকটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এইটুকু আমি আপনাদের বলতেই পারি, এই ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন। যদি কোনো ব্যক্তির জন্মছকে বৃহস্পতি গ্রহ খুব খারাপ অবস্থায় আছে, তাহলেও কিন্তু এই ভিডিওটি থেকে আপনি অনেক উপকার পাবেন এবং এর সাথে সাথে যদি এই টোটকাগুলি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আরও অনেক উপকার পাবেন। টোটকা বলার আগে এখানে কিছু কথা আপনাদের বলে রাখি। এইগুলি বৃহস্পতিবার দিনটিতে অবশ্যই কিন্তু মেনে চলবেন। কি কি মেনে চলবেন এই বৃহস্পতিবার দিনটিতে? প্রথমেই বলবো, গুরুজন ব্যক্তিদের অবশ্যই কিন্তু সম্মান করবেন, অপমান কিন্তু করবেন না। এর সাথে সাথে এই দিনটিতে চুল নখ কিন্তু কাটবেন না। মনে রাখবেন কিন্তু চুল, দাড়ি, নখ অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিনটিতে কাটাকাটি করবেন না। টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। মনে রাখবেন, টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এই দিনটিতে অবশ্যই নিরামিষ খাবার আপনারা খাবেন এবং হলুদ রং বেশি বেশি করে ব্যবহার করুন শুধুমাত্র এই বৃহস্পতিবার দিনটিতে। এর সাথে সাথে অসহায় দরিদ্র ব্যক্তিদের সাহায্য করুন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি যতটা পারবেন সেই মতো কিন্তু অসহায় দরিদ্র ব্যক্তিদের সাহায্য করুন। এই দিনটিতে মা লক্ষ্মী দেবীর পুজো করুন, এর সাথে সাথে ভগবান বিষ্ণুরও কিন্তু পুজো করুন এবং বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করবেন। যেই কথাগুলি বললাম অবশ্যই মেনে চলুন, খুব ভালো আপনারা কাজ পাবেন। এবার বলবো টোটকা। ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে কি হবে, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। টোটকা শুরু হচ্ছে। অবশ্যই কিন্তু এই টোটকা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে এই টোটকাটি শুরু করবেন। স্নান করার পর একটি অশ্বত্থ গাছের পাতা কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন পাতাটি যেন ছেঁড়া ফাটা না থাকে, তাই ভালো করে দেখে নেবেন। তারপর কি করবেন? তারপর পাতাটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর ওই পাতার মধ্যে একটি ছোট কাঁচা হলুদের টুকরো আপনারা রাখবেন এবং ওর সাথে একটি কয়েন রাখবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মনে করলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা যে কোনো কয়েন কিন্তু আপনি রাখতে পারেন। রাখার পরে পাতাটিকে হলুদ সুতো দিয়ে ভালো করে আপনারা বেঁধে নেবেন। অবশ্যই মনে রাখবেন পাতাটিকে ভালো করে হলুদ সুতো দিয়ে বেঁধে নেবেন। বাঁধার পরে তারপর ওই পাতাটি মানে ওই জিনিসটি মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে রাখবেন। রেখে মা লক্ষ্মী দেবীর পুজো করবেন এবং পুজো করার সাথে সাথে মা লক্ষ্মী দেবীর পাঁচালি অবশ্যই পাঠ করবেন। এই সমস্ত কিছু করার পরে ওই জিনিসটি কি করবেন, আপনি যেখানে টাকা রাখেন সেই টাকা রাখার জায়গায় কিন্তু রেখে দেবেন। শুধুমাত্র এইটুকু করবেন এবং প্রতি বৃহস্পতিবার একই নিয়মে, যেই নিয়মে বললাম, যেইভাবে বললাম, একই নিয়মে আবার কিন্তু এই জিনিসটি করবেন এবং আগের জিনিসটি জলে দিয়ে দেবেন। জলে দেওয়ার আগে ওর মধ্যে থেকে কয়েনটি কিন্তু আপনারা বার করে নেবেন এবং ওই কয়েনটি কিন্তু যে কোনো দরিদ্র ব্যক্তিদের আপনারা দিয়ে দেবেন। এই টোটকাটি যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি এবং আরও যে সমস্ত উপকারের কথা বলা হয়েছে সেই সব উপকারগুলি কিন্তু আপনারা পাবেন। ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।